হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন বছর উপলক্ষে আজকে আমার জামাই একটা গরুর মাথা নিয়ে আসছে, তাই ভাবলাম আমি গরুর মাথার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স, না টেনে চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। এখানে প্রায় 5 কেজির মতন গরুর মাথা আছে। এখান থেকে আমি কোমর দেখ পরিমাণ মাংস এবং যে জিব্বা সহ হাড় গুড় সহ যে মাথাটা এনেছি সেটা রান্না করব। তো আমি এখানে প্রায় 1.5 থেকে 2 কেজির মতন হলো। আমি এখানে নিয়ে নিলাম হাড় গুড় সহ মাংস জিব্বা। তো আমি এখানে পরিমাণ মতো জিরা, মরিচ, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া সব কিছুই নিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম বড় সাইজের 4টা পেঁয়াজ এবং বড় সাইজের 2টা রসুন, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, 4টা এলাচ, 4টা দারচিনি, 4টা তেজপাতা দিয়ে দিব। পরিমাণ মতো তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মিশিয়ে আমি রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতন। আধা ঘন্টা পর ফিরে এসে আমি রান্নাটা করব। মশলা মাখিয়ে যদি আগে রেখে দেওয়া হয় তাহলে মাংসটা যেমন খেতেও যেমন ভালো লাগে তেমনই অনেক সুন্দর হয়। তো আমি হাতটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিলাম। তো আমি এখন রান্নাটা চাপিয়ে দিব কিছুক্ষণ রেস্টে রেখে, আধা ঘন্টা রেস্টে রেখে তারপরে। তো আমি ফিরে আসলাম প্রায় 10 থেকে 15 মিনিট পর। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু পানি চলে আসছে। আমি এখানে এক্সট্রা আর কোনো পানি দিব না। এই ঝোলটা আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় 40 থেকে 45 মিনিট আমি এটাকে মাংসটাকে কষিয়ে নেব। তো আমি অনবরত ঢাকনা দিয়ে ডেকে আমি একদম যখন তেলটা উপরে বেশি আসবে এর আগ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও 10 মিনিট সময় লাগবে ঝোলটাকে শুকাতে। তো দেখতে পাচ্ছেন এখন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমরা যে সাধারণ গরুর মাংসগুলো খাই এটা থেকে এই মাংসটা খেতে অনেক বেশি মজা হয় যদি আপনি পারফেক্টভাবে রান্না করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কালারটা একদম দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় দেখা যাচ্ছে। তো নতুন বছর উপলক্ষে আজকে গরুর মাথা নিয়ে আসলো, তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি এই গরুর মাথার রেসিপিটা। তো দেখি একদম জিভে জল চলে আসছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালারটা দেখতে একদম মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়েছে। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা খেতে কতটুকু মজা হবে। তো অবশ্যই এই মাংসটা একটু সময় নিয়ে প্রায় 40 থেকে 50 মিনিট কষিয়ে নেবেন, তাহলে খেতেও যেমন একদম নরম হয়ে যাবে এবং অসম্ভব মজাদার হবে। তো ফিরে আসলাম আরও 10 থেকে 15 মিনিট পর। এই পর্যায়ে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি আরও 10 মিনিট রান্না করে আপনাদের সামনে আজকে পরিবেশন করে দেখাবো গরুর মাথার রেসিপি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো। তো আমার রান্না শেষ। গাইসরা আমার আম্মুর রেসিপি